আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশকের আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনের আসরের পর দুইটি আমলের কথা বলবো। যে দুইটি আমলের প্রথম আমলটি বা প্রথম দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার যত বড় রোগ হোক সমস্ত রোগ থেকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই দোয়াটি পাঠ করলে আপনার যত বড় বালা মুসিবত হোক, যত বড় বিপদ হোক, আল্লাহ তাআলা সেই বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, পবিত্র মাহে রমজান একদিকে ফজিলতপূর্ণ, অপরদিকে মাগফিরাতের দ্বিতীয় দশক চলতেছে। যেই দশকে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দিয়ে দেন। অপরদিকে আজও পবিত্র জুমার দিন। আপনি যদি এই জুমার দিন মাগফিরাতের দশকে এই দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা সব রোগ থেকে মুক্তি দিবেন। অর্থাৎ মাগফিরাত মানে মুক্তি দিয়ে দিবেন। আবার সব ধরনের বিপদ থেকেও মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত এই ২ টি দোয়া যদি নিয়ম অনুযায়ী সুন্দরভাবে সহিভাবে পাঠ করতে পারেন, তাহলে আপনি এই ফজিলত পেয়ে যাবেন। দর্শক, সুতরাং আমি যেইভাবে আপনাদেরকে দোয়াগুলো বলবো এবং শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিব, সেই শুদ্ধ উচ্চারণ শুনে, শুনে আসর নামাজের পরেও পড়তে পারেন এবং জুমার নামাজের পরও আমলটি করতে পারেন। ২ টা দোয়া, ১ম দোয়াটা পাঠ করলে সব ধরনের রোগ থেকে আপনি শিফা লাভ করবেন। আর ২য় নম্বর দোয়াটা পাঠ করলে সব ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। দোনোটা দোয়াই জুমার নামাজের পরেও পড়তে পারবেন, আসরের পর মাগরিবের আগেও আপনি করতে পারবেন। আর যদি এই ২ টা টাইমও আপনি মিলাইতে না পারেন, যেকোনো সময়ই এই আমলগুলো করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময় ধরা বাঁধা নেই। তবে পবিত্র জুমার দিনের এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। ১০০% কবুল করেন। সুবহানাল্লাহ। সেই ১০০% সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনের ২৪ ঘন্টা দিন-রাত মিলে এমন একটি সময় আছে, যে সময় দোয়া করলে কোনোভাবেই ফেরত হয় না। কিন্তু সেই সময়টি বলে দেন নাই নির্দিষ্ট করে। যদি বলে দিতেন তাহলে মানুষ ওই সময়টিই দোয়া করত, বাকি কোনো সময় দোয়া করত না। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময়টি নির্ধারিত নয়। সেই সময়টি তোমরা যেকোনো সময় বেছে নিতে পারো। তোমরা যদি দিন-রাত ২৪ ঘন্টা আমল করো, তাহলে তোমাদের আমলনামায় তোমাদের ভাগ্যে ওই সময়টি জুটে যাবে। সুবহানাল্লাহ। যদি নির্ধারিত সময় বলে দেন, তাহলে তো আমরা ওই নির্ধারিত সময়ই করব, অন্য সময় করব না। আর যদি আমরা পুরো ২৪ ঘন্টাই মিলিয়ে ঝিলে আমল করি, তাহলে দেখা গেছে যে ওই সময়টা আমরা এভাবেই পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের পরে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। কারণ জুমার নামাজের পরে দোয়া কবুল হয়। তাইলে কোনো ওলামায়ে কেরাম এটা ধারণা করছেন যে জুমার নামাজের পরেই হয়তোবা ওই টাইমটা, যে টাইমে দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার কোনো ওলামায়ে কেরাম বলছেন, যদি কেউ আসর নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা মহান। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও আমরা হায়াত কম পাই, আমরা ৭০ বছর পাই। আর আগেরকার যুগের নবী ওলিদের যত মানুষজন ছিল, আগেরকার যুগের নবীদের যত উম্মত ছিল, উম্মতেরা ৭০০ বছর ৮০০ বছর হায়াত পাইত। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মাত্র ৭০-৮০ বছর হায়াত পায়। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুগের নবীদের উম্মতেরা তো ৭০০ বছর পাইতো। আমরা তো মাত্র ৭০ বছর পাই। আমরা তো এই আমল দিয়ে কবরে কিছুই করতে পারব না। তখন উত্তর দিলেন, শোনো, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন বছরের ভিতরে, যে রাতের নাম লাইলাতুল কদর। ওই রাত্রিতে যদি কোনো আমার উম্মত ইবাদত করে, তাহলে ১,০০০ মাসের সমান ইবাদতের সমান তাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। ১,০০০ মাস ক্যালকুলেটর করলে ৮৩ বৎসর হয়।
তাহলে আপনি ১ বৎসরে ৮৩ বৎসরের সওয়াব অর্জন করতে পারেন। যদি ১০ বছর পান তাহলে ১,০০০ বছর সুবহানাল্লাহ। তাহলে আপনার ১০ বছরে তাদের সারা জিন্দেগির আমলনামা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন আমাদের মর্তবাটা কতটুকু? ঠিক এমনিতেই জুমার রাত, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের ৭ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে রেখেছেন যাতে আমরা এই জুমার দিন আল্লাহর কাছে দোয়া করতে পারি, কাকুতি মিনতি করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহর কাছে আমরা আরজি করতে পারি সুবহানাল্লাহ। এইজন্য সবার মনোযোগ দিয়ে আমাদের আমলগুলো করতে হবে। মনে রাখবেন আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত ২ টা। এক হলো গুনাহমুক্ত হইতে হবে আপনার দিল। আর ২ নম্বর হলো আপনার যেই খাদ্য আছে ওই খাদ্যটা হালাল হইতে হবে। কারণ খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে না। খাদ্য যদি হালাল না হয় তাইলে আপনার নেকি অর্জন হবে না। খাদ্য যদি হালাল না হয় আপনার দোয়া কবুল হবে না। তাইলে খাদ্য হালাল করতে হবে। আর ২ নম্বর হলো আপনার দিলের যে গুনাহ আছে এগুলা সাফ করতে হবে। আপনি এই যে পাঞ্জাবি গায়ে দেন বা যেকোনো জামা-কাপড় গায়ে দেন, কয়েকদিন পরে ময়লা হয়ে যায়। ঠিক তেমন আপনার এই দিল এটাও গুনাহ করতে, করতে ময়লা হয়ে যায়। দিল যদি ময়লা হয়ে যায়, জুমার দিনও আমল করলেও কবুল হবে না। কারণ দিলের ময়লা সাফ করতে হবে। আপনি যে কোনো জিনিসের মধ্যে ময়লা অবস্থায় ব্যবহার করবেন না। আপনি যে পাত্রে খাবার খান, ওই পাত্রটা যদি ময়লা থাকে আপনি ব্যবহার করবেন না। আপনি যেই পাত্রে তরকারি পাক করবেন, রান্না করবেন ওইটা ময়লা থাকলেও করবেন না। বিষয়টা এরকম না। আপনি যেকোনো কাজ করবেন ওইটাতে ময়লা থাকলে কাজ করবেন না। আপনার পাঞ্জাবিতে ময়লা আপনি গায়ে দিবেন না, আপনার জামায় ময়লা আপনি গায়ে দিবেন না। তার মানে বোঝা গেল ময়লা সাফ করে আপনি ওই কাজটা সম্পূর্ণ করবেন। এক জায়গায় বসবেন, সেখানে ময়লা থাকলে বসবেন না। আপনার দিলের ভিতরে যদি ময়লা থাকে আপনি ময়লা দ্বারা ইবাদত করলে কাজ হবে না। এইজন্য আমি যে দোয়া ২ টা বলবো, এই ২ টা দোয়া বলার আগে যে ২ টা দোয়া আমি হাদিস শরীফ থেকে উল্লেখ করব, ওই ২ টা দোয়া যদি আপনি দিল থেকে ময়লা সাফ না করেন, তাহলে আপনার ২ টা দোয়া পড়তে পারবেন। কিন্তু আপনার দোয়াগুলো সম্পূর্ণরূপে কবুল হবে না। এজন্য আপনার দিল সাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া তখনই কবুল করেন যখন বান্দার অন্তরটা, দিলটা পরিষ্কার হয়, সাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে, তখন বান্দার অন্তরে একটা দাগ পড়িয়া যায়। যখন আবার আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়িয়া যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়িয়া যায়। এমনিভাবে অন্তরটা গুনাহে ভরপুর হয়ে যায়। বান্দা ওই অন্তরের গুনাহযুক্ত অন্তর দিয়া নামাজ পড়লে নামাজে মন থাকে না। গুনাহযুক্ত অন্তর দিয়া দোয়া পাঠ করলে দোয়া কবুল হয় না। গুনাহযুক্ত অন্তর দিয়া মুনাজাত দিলে চোখে পানি আসে না। গুনাহযুক্ত অন্তর দিয়া নামাজে দাঁড়াইলে নামাজে মন থাকে না, অন্যদিকে চলে যায়। ওই গুনাহযুক্ত অন্তর দিয়া কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না। ওই গুনাহযুক্ত অন্তর দিয়া জিকির করলেও ভালো লাগে না। কোনো কিচ্ছুই ভালো লাগে না। তাহলে গুনাহ সাফ করতে হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়ে দিয়েছেন গুনাহ কিভাবে সাফ করতে হবে। মানুষের পাঞ্জাবি জামা কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিতে হয়, ব্লিচিং দিতে হয়। তাহলে ময়লা উঠে যায়। আর যদি আপনার কোনো লোহা লঙ্করের মধ্যে জং ধরে সিরিঞ্জ দিয়ে ঘষতে হয়, ময়লা পরিষ্কার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন নাকি জিকির করে, ওই বান্দার গুনাহগুলো আস্তে, আস্তে ঝরিয়া, ঝরিয়া পড়িয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্তরের গুনাহ সাফ হয়ে যায় যদি জিকির করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারবেন তো? কয়েকবার জিকির করতে। এটা জিকির, আবার অপরদিকে কালেমা। এই কালেমা পাঠ করলে অন্তর সাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই ব্যক্তিকে জীবনে একবার হলেও আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। সুবহানাল্লাহ। আরেকটা সার্টিফিকেট পেয়ে গেলেন। ১০০% আপনি যত বড় গুনাহগার হন না কেন, একবার পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে। একবার হলেও মানি গুনাহের কারণে জাহান্নামে ভোগে, জ্বলে একবার হলেও আপনি জান্নাত পাবেন। এটা নিশ্চিত। যত বড় গুনাহগার হন, তবুও একবার পাবেন। কারণ আপনি একবার হলেও
লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে জিকির করতে হবে। অপরদিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের অনেক মূল্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান, জমিন, লৌহ মাহফুজ, কলম, ৭ আসমান, ৭ জমিন সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু দেখা যায়, যা কিছু আপনি দেখেন না, যা কিছু আল্লাহ তাআলার অন্তরে জানা আছে, কি আছে না আছে, সবকিছু যদি একটা পাল্লায় দেওয়া হয়, এইটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পাল্লায় দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী পূর্ণ যে পাল্লাটা আছে, ওই পাল্লাটা হালকা হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা পৃথিবীর চাইতেও বেশি, যার কারণে পৃথিবীটা হালকা হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর ওজনে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পাঠ করে নিবেন, অন্তরটা সাফ করে নিবেন, পরিষ্কার করে নিবেন, চোখের পানি আনবেন, অন্তরটা নরম করে নিবেন, রুমের দরজাটা বন্ধ করবেন, একা, একা বসবেন, তারপর দোয়াগুলো পাঠ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই নিয়মে যদি এই দোয়াগুলো পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় রোগ হোক সমস্ত রোগ মাফ করবেন। শিফা করে দিবেন। আর যত বড় বিপদ হোক, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুনশি মৌলবীর কাছে যেতে হবে না। ইমাম সাহেবের কাছে যাইতে হবে না। কোন আলেম কবিরাজের কাছে যেয়ে দোয়া চাইতে হবে না। কারণ আলেমের আল্লাহ যিনি, আপনার আল্লাহও তিনি। কবিরাজের আল্লাহ যিনি, আপনার আল্লাহও তিনি। কবিরাজের জন্য যে আল্লাহ পাক সমান, আপনার জন্য আল্লাহ পাক ঐরকম সমান। কবিরাজের কোনো আলাদা দৃষ্টি দিয়ে তাকায় না, বরং আপনাকে আলাদা দৃষ্টি দিয়ে তাকায়। কবিরাজকে আল্লাহ পাক যেই কুদরতি হাত দিয়া বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকেও কুদরতি হাত দিয়ে বানাইছেন। আপনাকে যেমন মায়া করেন ওই ব্যক্তিকেও তেমন মায়া করেন। আল্লাহ তাআলা কারো রূপে বেইনসাফি করেন না। আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনি মনে, মনে ভেবে নেন এই পৃথিবীতে আল্লাহ একজন, সবার আল্লাহ যিনি, আমার আল্লাহও তিনি। আমি কেন আরেকজনের কাছে যাইবো? আমি সরাসরি মহান আল্লাহর কাছে হাত তুলবো। আমি জুমার নামাজের পরে বসে আমি হাত তুলবো। আমি আসর নামাজের পরে বসে আমি হাত তুলবো। কারণ সবার মালিক যিনি, আমার মালিকও তিনি। সুবহানাল্লাহ। কারো কাছে যাইতে হবে না। দোয়াটা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার ফল অবশ্যই সাথে, সাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন দোয়ার পর্বে চলে যাই, আপনি কিভাবে, কিভাবে পাঠ করবেন। মনে করেন আপনি জুমার পরে বসলেন বা আসর নামাজের পরে বসলেন, কোনো সমস্যা নাই। নীরব একটু জায়গা বেছে নিয়ে ১ম এই আপনি আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার ৩ বার পাঠ করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে তখন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি আপনার উপরে খুশি হয়ে যাই, আপনি অনেক কিছু আমার কাছ থেকে নিতে সম্ভব। আর যদি আপনি আমার উপরে খুশি হয়ে যান, অনেক কিছু পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা। আমি যদি আপনার উপরে খুশি হয়ে যাই, আপনাকে টাকা দিব, আপনাকে খোঁজখবর নিব, আপনার উপকার করব, সবকিছু দিতে রাজি। কারণ আমি আপনার উপরে খুশি হয়ে গেছি। ঠিক এইরকমভাবে আপনি ভেবে নেন, আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যান, আপনার সন্তান হচ্ছে না, অবশ্যই দিবেন। আপনার সন্তানগুলো মানুষ হচ্ছে না, মানুষ বানিয়ে দিবেন। আল্লাহ যদি আপনার হয়ে যান, আপনার ঘরে খাবার নাই, আল্লাহ পাক ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ যদি আপনার হয়ে যান, আপনার অনেক চিন্তা, আপনার অনেক টেনশন, পেরেশানে ঘুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানগুলো দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকরে আপনার বানাইতে হবে। আল্লাহ পাক যদি আপনার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো আমল ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাকের আগে নিজের করার জন্য আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করে নিবেন। এরপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ النبي الأمي وآله وسلم تسليما
এই দুরূদ শরীফটি ৩ বার পাঠ করবেন বা এটা না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নিবেন। অন্ততপক্ষে ৩ বার পড়ে নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দোয়ায়, যে প্রার্থনায়, যে আমলে, মানে আপনি এখন যে আমলে বসলেন, দোয়ায় বসলেন, যেই দোয়ায়, যেই আমলে, যেই প্রার্থনায় আমি নবীর উপর দুরূদ পাঠ করা হয় নাই, ওই দোয়া, ওই আমল, ওই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছায় না। সেটা ১ম আসমানে ঝুলে থাকে। যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, সুবহানাল্লাহ। আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, তখন ওই আমলগুলো আল্লাহ পাকের দরবারে চলিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার! ওই আমলগুলো সঙ্গে, সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার। পাঠ করে এরপরে আপনি ২ টা দোয়ার যেকোনো একটা আগে করতে পারেন। আমি রোগ নিরাময়ের জন্য দোয়াটি আগে বলছি। আপনার কি রোগ? যেকোনো রোগ হোক, ডায়াবেটিকস, আলসার, ক্যান্সার, যেকোনো ধরনের রোগই হোক না কেন, ওই রোগের জায়গায় হাত দিবেন। ওই রোগের জায়গায় আপনি হাত দিবেন। আপনার শরীরে যে জায়গা রোগ, ঠিক আছে? যদি আপনার ডায়াবেটিকস হয়, শরীরে হাত দিয়ে নিবেন। আর যদি আপনার কিডনিতে সমস্যা হয়, কিডনিতে হাত দিবেন। বাল্বের সমস্যা হলে বাল্বে হাত দিবেন। মাথায় সমস্যা হলে মাথায় হাত দিবেন। চোখে সমস্যা হলে চোখে হাত দিবেন। হাত দিয়ে নিয়ত করবেন, আল্লাহ আমি এই, এই অসুস্থতা শেফা পাওয়ার জন্য দোয়াটি পাঠ করছি। পারবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি হাত রেখে দোয়াটি পাঠ করবেন। আমি আগে একবার পাঠ করি, এরপর আপনাদেরকে পড়ায়ে দিব। যাতে আপনারা শব্দে দোয়াটি শুদ্ধ কইরা পাঠ করতে পারেন। আগে শুনেন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাজ যুলুমাতি ওয়ান নূর। ثم الذين كفروا بربهم يعدلون। এইটা পবিত্র কোরআন কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বদৌলতে রোগ শিফা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি পারেন সবচাইতে ভালো হবে, উত্তম হবে ৭ বার পরে ফু দিলে। আপনি রোগের স্থানে ধরে ফু দিবেন। আর যদি ৭ বার না পারেন কোনো সমস্যা নেই। ৩ বার, ৩ বার না পারলেও মাত্র ১ বার পড়লেও হবে। ১ বার পরেও যদি আপনি আপনার ব্যথা স্থানে, রোগের স্থানে, অথবা যেই রোগ ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই রোগটা নিয়ত করে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কুল্লি আজালান নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা পড়বেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাজ যুলুমাতি ওয়ান নূর। ثم الذين كفروا بربهم يعدلون। এইটার অর্থ হলো আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন, অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। এরপরেও কাফিরেরা তাদের প্রকৃত রব থেকে বিমুখ থাকে। মানে আল্লাহ তাআলা সব সৃষ্টি করলেন, কিন্তু কাফেররা এরপরও মুখ ফিরায় নেয়। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কপাল, আমাদের ভাগ্য ভালো। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছেন। সুবহানাল্লাহ। ১ নম্বর দোয়া। এটা পড়বেন। এই আমি যে পড়ায় দিলাম, এই যে পড়ছেন, এই হয়ে গেছে। ওই ব্যথা দিছেন রেখা পড়ছেন, হয়ে গেছে। এরপরে এখন যেটা বলবো পরবর্তী দোয়াটা, এটাও আপনি পড়বেন। যে বিপদ, ওই বিপদকে নিয়ত করে যে, আল্লাহ আমি এই বিপদে আছি, এই বিপদ থেকে আমাকে মুক্ত করো। কইরা পরে পড়বেন। এখন আমার সাথে পড়েন। ঠিক আছে? আগে আমি একবার পইড়া নিই। এরপরে যখন আমি ভেঙ্গে, ভেঙ্গে বলবো তখন আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই এতটুকু। এখন বলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আবার বলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
এই এতটুকুই। এরপরও আমি ২ টা দোয়া স্ক্রিনে দেখাইয়া দিব। যাতে আপনি দোনোটা দোয়াই সুন্দরভাবে পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলগুলো করলেন। করার পরে সংক্ষিপ্ত একটা মুনাজাত দিবেন মুক্তাসার। এই আমলগুলো কবুল হওয়ার জন্য। কিভাবে দিবেন? দেখাইয়া দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ পড়ে এরপর যদি পারেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস ৩ বার পড়ে হাত তুলবেন। আর যদি না পারেন নাই, সমস্যা নেই। আমার মূল আমল হলো একটা। আবার বইলেন না দোয়া একবারের কথা বইলা কতগুলা দোয়া বললেন। না, এইটাই আপনি পড়বেন। যদি পারেন এগুলা পড়লেন, আরো ভালো হইলো, আরো সুন্দর হইলো। শাস্তি কি? মানুষ সাজতে গেলে কত সাজাই সুন্দর যায়। মানুষ জামা একটা গায়ে দেয় আর একটা পরনের কাপড় পরে। এটাও মানুষের কি একটা আপনার ফরজ আদায় হয়ে গেল। এরপরে সেটার উপরে আরো সৌন্দর্য করে। টুপি মাথায় দিলে আরো সুন্দর, চশমা দিলে আরো সুন্দর, হাতে ঘড়ি দিলে আরো সুন্দর। ঠিক না? তারপরে এই সুন্দরের শেষ নাই। আপনি যত মোটিভ হবেন ততই আপনি যত গুছিয়ে দোয়াটা করবেন তত আপনার লাভ। কোন সমস্যা নেই। এই ক্ষেত্রে আরো অনেক দোয়া আছে। যেই দোয়াগুলো বললে আরো সুন্দর হবে আপনার দোয়া। আরো চমক হবে, আরো ভালো হবে। আপনার সাধারণ যতটুকু বলছি এতটুকু আপনাদের জন্য যথেষ্ট। এরপরে মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। রব্বে কারীম দয়া করে আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করেন। আল্লাহ আমাদের জান, মাল, ঈমান, ইজ্জতকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এলেমে, আমলে, আদবে, ইখলাসে বরকত দান করেন। আমাদেরকে হালাল রিজিক অর্জন করার সুযোগ দেন। আল্লাহ আমাদের সবার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আমরা যত প্রকারের গুনাহ করছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, গোপনীয়, ইচ্ছা অনিচ্ছায় সমস্ত প্রকারের গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের মৃত ব্যক্তি যারা অন্ধকার কবরে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের আজকের আমলের হাদিয়া সোনার মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছায়া দেন। উনার ওসিলায় আমাদের দোয়া মুনাজাত গুলো কবুল করেন। পবিত্র মাহে রমজানের তারাবি, নামাজ, সেহরি, ইফতার, রোজা, সমস্ত আমল, দোয়া, মুনাজাত, তাসবিহ, তাহলিল, ৫ ওয়াক্ত নামাজ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ সুদ, ঘুষ, হারাম খাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে আপনি হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আমলগুলো এখন দেখাইয়া দিব বাংলা উচ্চারণ সহকারে। আর আরেকটি কথা বলবো, আপনারা জাকাত ফিতরা সংক্রান্ত অনেকেই মাসলাও জানেন এবং আমাদের মাদ্রাসায় দান করার জন্য কমেন্ট করেছেন নাম্বারটি। আমি আপনাদেরকে নাম্বারটিও দিয়ে দিব। আমাদের মাদ্রাসায় যে নাম্বারে সহযোগিতা করবেন আমাদের এতিমখানায় বা আমাদের মাদ্রাসায় এই নাম্বারটি। যারা এতিমখানায় দিবেন তারা জাকাত ফিতরার টাকা দিবেন। আর মসজিদ মাদ্রাসা মাদ্রাসার জমি ক্রয়ে তারা শুধু দান করবেন। এই যে জমি ক্রয় দানের টাকা, কিন্তু জাকাত ফিতরার টাকাগুলো দিলে হবে না। এটা হলো আমাদের বিকাশ নম্বর। আর আজকে যে দোয়াগুলো নিয়ে কথা হলো, এই যে বালা মুসিবত হতে উদ্ধার লাভের তদবির রব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটার উচ্চারণ আছে এখানে, শানে নজুল আছে, আপনারা ইচ্ছা করলে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। দর্শক তারপরে আরেকটা দোয়ার কথাও বলছিলাম, এই যে এই দোয়াটা। এটা হলো সব ধরনের এই রোগ হতে নিরাপদে থাকার তদবির। এই দোয়াটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। এরপরে যখন করবেন তখন দেখে দেখেও করতে পারেন বা আমারটা শুনে শুনেও আপনার আমলগুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।